প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বীজগণিতের যোগ বিয়োগ নিয়ে একটি ভুল ধারণা অবসান ঘটানোর জন্য আমি চেষ্টা করব। ভুল ধারণাটা হচ্ছে, আমরা বীজগণিতে জেনে থাকি স্টুডেন্টরা প্রায় শুরুতেই, অর্থাৎ ক্লাস 6-এ ওঠার পরেই তারা বীজগণিতের যোগ বিয়োগ করে, আর সেক্ষেত্রে তাদেরকে এই ভুল ধারণাটা তাদের মনে থাকে। সেই ভুল ধারণাটা হচ্ছে, বলা হয় প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অথবা মাইনাসে প্লাসে মাইনাস। প্রশ্ন হচ্ছে এটা কোন সময় হবে, এটা ক্লিয়ার করে বলা হয় না, যার কারণে তাদের মধ্যে একটা ভুল ধারণা থেকে যায়। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অথবা মাইনাস প্লাসে মাইনাস অবশ্যই ঠিক আছে, কিন্তু এগুলো হবে গুণ বা ভাগের ক্ষেত্রে। যোগ বিয়োগের ক্ষেত্রে কথা বলা যাবে না। তাহলে যোগ বিয়োগের বেলা কি বলবো? যোগ বিয়োগের বেলায় আমরা দুটি কথা মনে রাখবো। সেটা হচ্ছে, চিহ্ন একরকম হলে যোগ করব, আর দুই রকম হলে বিয়োগ করব। সিম্পল, এই কথাটা মনে রাখলেই যোগ বিয়োগে আর সমস্যা হবে না, আর গুণ ভাগের সাথে আমাদের কোনো সমস্যা হবে না। যোগ বিয়োগ করতে গেলে বীজগণিতে আমরা দুইটি কথা মনে রাখবো, যে চিহ্ন একরকম হলে যোগ আর দুই রকম হলে বিয়োগ। একটা উদাহরণের সাহায্যে পরিষ্কার করার চেষ্টা করি। মনে করো তুমি কোনো জায়গা থেকে 5 টাকা পেয়েছো, অথবা কেউ তোমাকে দিয়েছে, অথবা তুমি কোনো কিছু মাধ্যমে 5 টাকা অর্জন করেছো, আর জায়গা থেকে 10 টাকা অর্জন করেছো। তাহলে এই 5 আগে কোনো চিহ্ন নেই না, তাহলে আমরা জানি প্লাস, এই 10 আগে কি প্লাস। যেহেতু চিহ্ন দুইটা একরকম, আমরা জানি কি চিহ্ন একরকম হলে যোগ করবো। তাহলে প্লাসের 10 প্লাসের 5, তাহলে কত হবে? প্লাসের 15। এখানে চিহ্ন না দিলেও নিয়ম আছে, কোনো চিহ্ন না থাকলে, কোনো সংখ্যা বা রাশির পূর্বে কোনো চিহ্ন না থাকলে বীজগণিতে বলা হয় সেখানে প্লাস চিহ্ন ধরা হয়। তাহলে যেহেতু প্লাসের 5 প্লাসের 10 চিহ্ন একরকম, আমরা যোগ করবো। তো যোগ করলে কত হলো? 15। কিসের 15? প্লাসের 15। এখন দিলাম, প্লাস দিলাম, বোঝার জন্য দিচ্ছি। এখন যদি আমি আবার আরেকটা বলি -5 -10, এখানেও তো চিহ্ন একরকম, তাহলে কি হবে? তাহলে আমাদের যে নিয়ম সেই কাজ। চিহ্ন একরকম হলে যোগ, তাহলে কিসের যোগ? 5 আর 10 কত হয়? 15। কিসের 15? এখানে মাইনাসের, এখানেও মাইনাসের, তাহলে মাইনাসের 15। আর তুমি যদি ওই মাইনাসের নিচে প্লাস ওইটা ধারণা বলো, তাহলে কিন্তু স্বাভাবিক কারণে মাইনাস, এখানে প্লাস চিহ্ন দিয়ে দিবে, তখনই ভুলটা হবে। ওইটা করা যাবে না। মাইনাস প্লাস ঠিক আছে, সেটা হচ্ছে গুণ বা ভাগের ক্ষেত্রে, কিন্তু যোগ বিয়োগের বেলায় মাইনাসের নিচে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এই কথা বলা যাবে না। তাহলে -5 -10, তাহলে কত হলো? -15। এটা বাস্তবে উদাহরণ দিলে এরকম, যে মনে করো যে তুমি এক জায়গা থেকে 5 টাকা ঋণ নিয়েছো, মাইনাস মানে ঋণী, মাইনাস থাকা মানে কি? ঋণী। তাহলে তুমি এক জায়গা থেকে 5 টাকা ঋণ নিয়েছো, আরেক জায়গা থেকে 10 টাকা ঋণ নিয়েছো, তাহলে কয় টাকা ঋণ নিয়েছো? মোট 15 টাকা ঋণ নিয়েছো। তাহলে 15, তার আগে মাইনাস, এই মাইনাস দিয়ে বোঝায় তুমি 15 টাকা ঋণ নিয়েছো। আর এই +15 দিয়ে বোঝায় তোমার কাছে 5 টাকা 15 টাকা আছে, তুমি তোমাকে কেউ পাবে না, তুমি ঋণী নয়, উপর জুড়ে তোমার কাছে, তোমার হাতে 15 টাকা রয়েছে। তোমার এটা বলা হয় কি, তোমার কাছে 15 টাকা আছে, তুমি ঋণী নয়। ঋণী থাকলে তো তুমি টাকা দিয়ে দিতে হবে, তাহলে তোমার হাতে থাকবে না। তুমি ঋণ টিন সব পরিশোধ করে 15 টাকা তোমার কাছে আছে। তো এই হচ্ছে +15 আর -15 এর মধ্যে পার্থক্য। মাইনাস থাকা মানে তুমি অবশ্যই ঋণী, তোমার কাছে টাকা নাই, তুমি আরো ঋণ। আমরা কখন ঋণী হই? যখন আমাদের কাছে পকেট শূন্য হয়ে যায়। পকেট শূন্য হওয়ার পর তখন আমরা ঋণ করি আশপাশ থেকে। তখন তাহলে আমরা কি করলাম? যোগ দুইভাবেই করলাম। এখানে প্লাসের দুইটাই, এখানে চিহ্ন যেহেতু একরকম আমরা যোগ করলাম, এখানেও চিহ্ন একরকম যোগ করলাম। তাহলে এটা হচ্ছে চিহ্ন প্লাস হবে, যেহেতু সবগুলো প্লাস ছিল, আর এখানে দুইটাই মাইনাস ছিল, এর জন্য কি হবে? মাইনাস হবে। এবার বিয়োগের কথা আসি। বিয়োগ দেখো, চিহ্ন যদি দুই রকম হয়, আমরা কি বলেছি বিয়োগের বেলা চিহ্ন দুই রকম হলে বিয়োগ করবো। তাহলে আমি যদি 5 -10 এই রাশিগুলো দিয়ে বলি, তাহলে এই 5 এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে এখানে প্লাস, আর 10 আগে অবশ্যই মাইনাস আছে। তাহলে এই চিহ্ন দুই রকম, তাহলে চিহ্ন যেহেতু দুই রকম, আমরা কি করবো? বিয়োগ করবো। তাহলে 10 5, তাহলে বড় হচ্ছে 10, 10 থেকে যদি 5 বিয়োগ করি আমরা, কত থাকে? 5। এখন প্রশ্ন হচ্ছে কিসের 5? মাইনাসের, যেহেতু মাইনাসের বেশি, তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে। এটা বাস্তব উদাহরণ দিলে আমি বলতে পারি এরকম, যে তোমার কাছে 5 টাকা আছে, +5 মানে তোমার কাছে 5 টাকা আছে, আর -10 মানে কি? তুমি 10 টাকা ঋণী। তুমি যে 10 টাকা ঋণী, যেই যার কাছ থেকে ঋণ নিয়েছো, সে যদি টাকা নিতে আসে, তোমার কাছে চাপ দেয়, তাহলে তুমি টাকা তাকে দিয়ে দিতে হবে। তো তোমার কাছে 5 টাকা আছে, তুমি বলবে ভাই 5 টাকা নাও, আর 5 টাকা পরে নিও। তো তুমি 10 টাকা ঋণ থেকে যদি 5 টাকা দিয়ে দাও তাকে, তাহলে তোমার কাছে সে আরো 5 টাকা পাবে। -5 মানে কি? তুমি 10 টাকা ঋণী থেকে 5 টাকা পরিশোধ করেছো, আরো 5 টাকা তুমি তার কাছে ঋণী। তাহলে এর জন্য -10 থেকে +5 যখন বিয়োগ করি আমরা, -5। চিহ্ন যেরকম, তাহলে আমরা কি করলাম? বিয়োগ করলাম। এটা এরকমও হতে পারে, তোমার -5 +10 সমান হচ্ছে কত? +5। কারণ এখানে প্লাসের বেশি,
প্লাস চিহ্ন থাকবে, যে চিহ্নের বেশি সেই চিহ্নটা বসবে। এখানে মাইনাসের বেশি ছিল আর প্লাসের কম ছিল, মাইনাস চিহ্ন। আর এখানে প্লাসের 10 আর মাইনাসের 5, প্লাসের বেশি জন্য প্লাস চিহ্ন। আসো বাস্তব উদাহরণ বলি। বাস্তব উদাহরণ হচ্ছে, তুমি যদি 5 টাকার ঋণী থাকো, -5 মানে মনে করো তুমি 5 টাকার ঋণী, আর +10 মানে তোমার পকেটে 10 টাকা আছে, +10 তোমার কাছে 10 টাকা আছে, আর -5 মানে কি তুমি 5 টাকার ঋণী। তাহলে যিনি তোমার কাছ থেকে টাকা পাবেন, তিনি যদি তোমার কাছে এসে প্রেশার দেয় যে টাকা, আমার টাকা দিয়ে দাও, যেহেতু তোমার পকেটে 10 টাকা আছে, তুমি তাকে 5 টাকা দিয়ে দিলে, তাহলে 10 টাকা আছে, 5 টাকা দিয়ে দিলে, তাহলে 5 টাকা দেওয়ার পরেও তোমার কাছে আরো কত টাকা থাকবে? 5 টাকা থাকবে। +5 মানে তোমার কাছে ঋণ দেওয়ার পরেও আরো 5 টাকা তোমার অতিরিক্ত তোমার হাতে আছে। তাহলে আমরা এখানে চিহ্ন দুই রকম হওয়াতে এখানে বিয়োগ করেছি, এখানেও চিহ্ন দুই রকম ছিল, বিয়োগ করেছি। এখানে বিয়োগের বেশি, এর জন্য বিয়োগ ছিল, এখানে যোগের বেশি ছিল, এর জন্য যোগ চিহ্ন বসেছে। এই ছিল আমাদের যোগ আর বিয়োগ, বীজগণিতের যোগ আর বিয়োগ। তাহলে আমরা এই উদাহরণগুলো থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, চিহ্ন একরকম হলে যোগ করব, আর দুই রকম হলে কি করতে পারি? আমরা বিয়োগ করি। এই ধারণাটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে যোগ বিয়োগ আর গুণ ভাগের মধ্যে কোনো সমস্যা হবে না। তাহলে এবার আসো আমরা গুণের কথা বলি। গুণ এবং ভাগের ক্ষেত্রে কিভাবে মাইনাস প্লাস, প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাস হয়, মাইনাসে প্লাস মাইনাস হয়, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করবো। এখন আমরা যদি গুণ করি, এই 5 আর 10 যদি গুণ করি, মনে করো 5 আর 10 গুণ করবো, ব্র্যাকেট না দিলাম, গুণ যদি করি, তাহলে দেখো এখানে 5 এর আগে কোনো চিহ্ন নাই, না তাহলে কি প্লাস চিহ্ন, এই 10 এর আগে কোনো, এটা গুণের চিহ্ন, কিন্তু এটাকে যদি আমরা ধরি, এটার আগে কি আছে? প্লাস আছে। তাহলে এখানে আচ্ছা ব্র্যাকেট যদি দিয়ে দিই, তুমি দেখো +5, এটা +10। তাহলে যদি আমরা গুণ করি, তাহলে আগে চিহ্ন আগে গুণ করবো, এই দুই চিহ্নকে আমরা আগে গুণ করবো, এই দুই চিহ্নকে, এই প্লাস আর এই প্লাস, এই 5 আর 10 গুণ করার আগে তাদের চিহ্ন আগে গুণ করতে হবে। বীজগণিতে গুণ করার আগে তাদের চিহ্নগুলো আগে গুণ করতে হবে। কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে, অথবা কোনো সংখ্যা দিয়ে কোনো রাশিকে গুণ করার আগে তাদের চিহ্নগুলো গুণ করতে হয়। তাহলে 5 আর 10 গুণ করার আগে আমাদেরকে এই চিহ্ন গুণ করতে হবে। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে আমরা জানি কি প্লাস, এখানে আসবে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস। কিন্তু যোগ বিয়োগের বেলা এই জিনিসটা মনে রাখা যাবে না, এটা বলা যাবে না। প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস, 5 আর 10 গুণ করলে 5 10 50, কিসের 50? প্লাসের 50। এখানে এবার আসো, যদি আমি -5 ইন্টু -10 গুণ করি, একই কথা। তাহলে এখানে এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করো, মাইনাস গুণ করলে কি হয়? প্লাস। এখানে মাইনাস গুণ করলে প্লাস, 5 10 50, এখানেও প্লাস হলো। তাহলে দেখো এখানে প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস, মাইনাস গুণ করলে কি হলো? প্লাস। কারণ যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, যদি +5 হয় ইন্টু -10 হয়, তাহলে এবার গুণ করো, এই প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 10 50, তাহলে এখানে আসলো -50। আর যদি এটা আসে -5 ইন্টু +10, তাও মাইনাস আসবে। প্লাস আগে মাইনাস পরে গুণ করলে মাইনাস, আবার মাইনাস আগে প্লাস পরে গুণ করলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, 5 10 50। তাহলে এই গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে বলতে হবে যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এখানে দেখো আমরা +5 +10 গুণ করেছি, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, 5 10 50, মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 10 50। এখানে চিহ্ন বিপরীত ধর্মী, একটা প্লাস একটা মাইনাস, তাহলে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 50। এখানে মাইনাস আগে প্লাস পরে, ওখানে ছিল প্লাস আগে মাইনাস পরে, তাও প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাস আগে প্লাস পরে, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে মাইনাসে, প্লাসে গুণ করলে মাইনাস, 5 10 50। তাহলে প্লাস মাইনাসে মাইনাস বা প্লাসে প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, কিসের ক্ষেত্রে? গুণ বা ভাগের ক্ষেত্রে। এই হলো গুণের ক্ষেত্রে। এখন যদি আমরা ভাগের ক্ষেত্রে বলি, ভাগের ক্ষেত্রে যদি উদাহরণ দিই, তাহলে দেখো ভাগের ক্ষেত্রে কিভাবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। দেখো আমরা এটা যদি তোমার মনে করো যে +10 নিচে হচ্ছে +5, আমরা এটাকে যদি ভাগ করি, এখানে ভাগ আছে, তাহলে উপরে প্লাস প্লাস, প্লাসে প্লাসে ভাগ করলে কি হবে? প্লাস। 5 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10। আবার -10 -5, এখানেও যদি তুমি ভাগ করো, তাহলে মাইনাস নিচে ভাগ করলে, মাইনাস নিচে ভাগ করলে কি হয়ে যায়? প্লাস হয়ে যাবে। 5 আর 10কে ভাগ করলে 5 দুগুণে 10।
তা দেখো এখানে প্লাসে প্লাসে ভাগ করলে প্লাস, মাইনাস মাইনাসে ভাগ করলে কি হয় প্লাস। এবার আসো উপরে মাইনাসের 10 নিচে হচ্ছে প্লাসের 5। তাহলে এই ক্ষেত্রে মাইনাসে প্লাসে ভাগ করলে কি হয়ে যাবে মাইনাস 5 ভাগ করলে 2। যদি উপরেরটা প্লাস দেই নিচে মাইনাস দেই তাহলেও প্লাস মাইনাসে কি হবে মাইনাস 5 দুগুণে 10। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস বা প্লাস মাইনাসে মাইনাস। কিসের ক্ষেত্রে হলো? এটা ভাগের ক্ষেত্রেও হয়, এর আগে দেখিয়েছি গুণের ক্ষেত্রেও হয়। তাহলে আমরা এই জিনিস প্লাসে প্লাসে প্লাস বা মাইনাসে মাইনাসে প্লাস কখন বলবো? গুণ বা ভাগের ক্ষেত্রে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে এই কথা বলা যাবে না। যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা মনে রাখবো চিহ্ন একরকম হলে যোগ করবো, দুই রকম হলে বিয়োগ করবো। যদি প্লাসের গুলো থাকে তাহলে প্লাস চিহ্ন, মাইনাসের থাকলে মাইনাস চিহ্ন হবে। আর বিয়োগের ক্ষেত্রে প্লাসেরটা যদি বড় হয় মাইনাসেরটা ছোট হলে প্লাস চিহ্ন থাকবে, আর যদি মাইনাসের রাশি বড় হয় আর প্লাসের রাশি ছোট হয় তাহলে মাইনাস চিহ্ন থাকবে। আর গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা বলবো প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। আশা করি আজকের পর থেকে তোমাদের এই গুণ বা ভাগের ক্ষেত্রে বা যোগ বিয়োগের ক্ষেত্রে কোথায় মাইনাস মাইনাসে প্লাস বা প্লাস মাইনাসে মাইনাস এই জিনিসটা আর ভুল হবে না। যদি আমার এই উদাহরণগুলো, আমার এই লেকচারটা মনোযোগ দিয়ে শুনে থাকো এবং বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি এই জিনিসটা আর ভুল হবে না। এই ভুলটা বড় ক্লাস স্টুডেন্টরা করে থাকে, তাদের এই ভুলটা থাকার কারণে যদি দেখা গেছে গণিতের মাঝখানে, আমাদের গণিত মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ, বীজগণিত মানে যোগ বিয়োগ গুণ ভাগ। তোমার যত ধরনের বিভিন্ন ধরনের যত বড় নিয়মের অঙ্কই করো ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে। সেই যোগ বিয়োগ গুণ ভাগে অনেক স্টুডেন্ট, ইভেন ক্লাস 9 এবং 10 স্টুডেন্টও এই জিনিসটা ভুল করে থাকে। আশা করি আমার এই লেকচারটা যদি খেয়াল করো আর এরপর থেকে আর ভুল হবে না। ভালো থাকো সবাই, পড়াশোনার মনোযোগী হও, গণিত আনন্দের সহিত করো। গণিত কোনো বোঝা নয়, গণিত বোঝার বিষয়। অনেকে গণিতকে অনেক বোঝা এবং কঠিন মনে করে, না, গণিত তুমি যদি সিস্টেমেটিকলি অত পদ্ধতিগত ভাবে নিয়মতান্ত্রিক ভাবে করে যেতে পারো তাহলে গণিত হবে একটা মজার বিষয়। ভালো থেকো, আল্লাহ হাফিজ।